প্রিয় দর্শক, আপনি জানেন কি, অনেক সময় আমাদের আশপাশে এমন কিছু আচরণ ঘটে যায় যেগুলো আমরা সাধারণ চোখে দেখলেও তার গভীরে লুকিয়ে থাকে অনেক গোপন সংকেত। বিশেষ করে যখন একজন বিবাহিত মহিলা আপনাকে নিয়ে কিছু অনুভব করে, তখন সেটা প্রকাশ্যে বলা সম্ভব হয় না। তবে তার শরীরের ভাষা, আচরণ, চোখের চাহনি, কথা বলার ধরন সব মিলিয়ে এমন কিছু সিগন্যাল দেয় যেগুলো একটু খেয়াল করলে আপনিও বুঝতে পারবেন সে আপনাকে চায় কিনা। আজকের AEVDOT আমরা তৈরি করেছি বিশ্লেষণের আলোকে, বাস্তব অভিজ্ঞতা ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যাকে সামনে রেখে। আপনার আশপাশে কেউ যদি এমন হয়, তাহলে AEVDOT চোখ কান খোলা রেখে দেখবেন, কারণ আপনার জীবনেও এমন ঘটনা ঘটতে পারে যেটা আপনি এখনো বুঝে উঠতে পারেননি। ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট অনুরোধ, যদি আপনি এমন ব্যতিক্রমধর্মী এবং মন খুলে বলা বাস্তবধর্মী ভিডিও পছন্দ করেন, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। কমেন্টে জানাবেন আপনার মতামত ও অভিজ্ঞতা, এবং যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন এমন আরও ভিডিও মিস না করেন। তো চলুন শুরু করা যাক। 1. তার চোখ যেন সবকিছু বলে দেয়। প্রিয় দর্শক, চোখের ভাষা পৃথিবীর সবথেকে প্রভাবশালী ভাষাগুলোর একটি। কথায় বলে, চোখ যা বলে মুখ তা কখনো বলতে পারে না। এখন আপনি যদি দেখেন কোনো বিবাহিত মহিলা বারবার আপনার দিকে তাকাচ্ছেন, গভীর চাহনিতে চোখ রাখছেন, কিংবা অকারণে চোখে চোখ রাখতে চাইছেন, তাহলে সেটাকে একেবারে হালকাভাবে নেওয়া উচিত নয়। এই ধরনের চাহনি সাধারণত উদ্দেশ্যমূলক হয়। বিশেষ করে যদি আপনি দেখেন অন্য কারো সঙ্গে সে এমন আচরণ করছে না, কিন্তু আপনার সঙ্গে এমন চাহনি চালাচালি হচ্ছে, তাহলে বুঝে নেবেন যে বিষয়টা সাধারণ নয়। এর মানে সে হয়তো আপনার উপস্থিতি উপভোগ করছে, কিংবা মানসিকভাবে আপনার প্রতি টান অনুভব করছে। চোখে চোখ পড়া এবং সেটা ধরে রাখা, এই কাজটা খুব সাধারণ ব্যাপার নয়। একজন বিবাহিত নারী সমাজে নিজেকে অনেক বেশি গুটিয়ে রাখে, অনেক বেশি নিয়ন্ত্রিতভাবে চলাফেরা করে। তাই যদি সে আপনার চোখে চোখ রেখে কথা বলে, মৃদু হাসে এবং মাঝে মাঝে চোখ সরিয়ে নিয়ে আবার ফিরিয়ে আনেন, তাহলে সেটা নিছক ভদ্রতা নয়। আর একটা জিনিস খেয়াল রাখবেন, চোখে মুখে যদি লজ্জা মেশানো একটা হাসি থাকে, তাহলে সেটা আরও স্পষ্ট ইঙ্গিত দেয়। বিশেষ করে তার চোখে যদি আপনি আবেগ, কৌতূহল বা আত্মবিশ্বাসের ছায়া দেখেন, তবে সে আপনার প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করছে। এছাড়াও অনেক সময় এমন হয় যে সে আপনার সামনে কথা বলার সময় চুপচাপ চোখে তাকিয়ে থাকে, কিছু একটা বলতে গিয়ে হেসে ফেলে, কিংবা নিজের চোখ ঘুরিয়ে নিয়ে আপনার দিকেই নিয়ে আসে। বারবার এই বিষয়গুলো মোটেও সাধারণ নয়। অবশ্যই আপনাকে এখানে বিবেচনা করতে হবে, এটা সে সবার সাথে করছে নাকি কেবল আপনার সাথেই করছে। যদি এটা হয় কেবল আপনার সাথেই, তবে আপনি নিশ্চিতভাবে বুঝে নিতে পারেন তার মনে আপনার প্রতি একটি বিশেষ অনুভূতির জন্ম হয়েছে। এখানে একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যাও আছে। একজন মানুষ যখন কাউকে ভালোবাসে বা কারো প্রতি দুর্বলতা অনুভব করে, তখন তার চোখের পাতা বেশি ঝাপটায়, চোখ উজ্জ্বল হয়ে ওঠে এবং চোখের কন্ট্যাক্ট সময়কাল দীর্ঘ হয়। এই বিষয়গুলো মনের ভেতরের অনেক গোপন অনুভূতির বহিঃপ্রকাশ। আর বিবাহিত মহিলার এই চাহনি যদি আপনার প্রতি হয়ে থাকে, তাহলে বুঝবেন সে চায় আপনি সেটা বুঝুন। তবে একটা কথা মনে রাখতে হবে, সবসময় এ ধরনের সিগন্যাল ইতিবাচক নয়। কখনো কখনো এটা হতে পারে কৌতূহল, কখনো বা নিছক প্রশংসার ফলাফল। কিন্তু যদি নিয়মিত চোখে চোখ রাখে, কথা বলার সময় হাসে এবং আপনার উপস্থিতিতে একটু চঞ্চল হয়ে পড়ে, তাহলে সেটা স্পষ্টভাবে ইঙ্গিত করে যে সে আপনার প্রতি দুর্বল। 2. আপনার আশপাশে থাকার অজুহাত খোঁজা। দর্শক, এটা খুব স্পষ্ট একটা লক্ষণ। একজন বিবাহিত নারী যখন আপনাকে পছন্দ করে বা আপনার প্রতি টান অনুভব করে, তখন সে আপনার আশপাশে থাকার জন্য নানা অজুহাত খোঁজে। সেটা হতে পারে অফিসে, প্রতিবেশী হিসেবে, আত্মীয় বা বন্ধুদের মধ্যে। সে খেয়াল করে আপনি কোথায় যান, কখন আসেন, আপনার রুটিন কি, এবং সেই অনুযায়ী সে নিজেকে উপস্থাপন করে। আপনি হয়তো দেখবেন সে হঠাৎ করে এমন সময় আপনার পাশে এসে পড়ে যখন সাধারণত সে আসে না। হয়তো আপনি অফিসের করিডোরে হাঁটছেন, আর হঠাৎ করেই সে ঠিক সেই সময়ে সেখানেই উপস্থিত। আপনি বুঝে উঠতে পারবেন না এটা কাকতালীয় না পরিকল্পিত। কিন্তু যদি এটা নিয়মিত হয়, তাহলে বুঝবেন সে সচেতনভাবেই আপনাকে খুঁজে বেড়াচ্ছে। আরেকটা ব্যাপার হলো, অনেক সময় সে এমন কথা বলবে যেটা আপনার সাথে একমত প্রকাশ করে। মানে আপনি কিছু বললে সে সেটা সমর্থন করবে, বলবে আপনার কথাই ঠিক, আপনি যেমন বলেন তেমনই হয়, ইত্যাদি। এটা তার পক্ষ থেকে একটি মনস্তাত্ত্বিক ঘনিষ্ঠতা তৈরির চেষ্টা। আপনি যেন তাকে পছন্দ করেন, বিশ্বাস করেন সে সেটা চায়।
এছাড়াও আপনি লক্ষ্য করবেন সে যদি আপনাকে সাহায্য করতে আগ্রহী হয়, যেমন আপনার কোনো কাজ থাকলে সাহায্যের প্রস্তাব দেয় বা অকারণে খোঁজ নেয় আপনি কেমন আছেন, তাহলে বুঝবেন সে আপনাকে নিয়ে ভাবছে। বিশেষ করে যখন সে অন্য কাউকে এতটা সময় দেয় না কিন্তু আপনাকে নিয়ে সে ব্যস্ত থাকে, তখন সেটা একরকম মানসিক জড়িয়ে পড়ার লক্ষণ। একজন বিবাহিত মহিলা যদি নিজের পারিবারিক সীমারেখা অতিক্রম করে এমন আচরণ করে, তাহলে তার অন্তর থেকে আসা কোনো দুর্বলতা আছে। তবে এখানেও সাবধান থাকতে হবে, কারণ সব সময় এমন আচরণ মানেই প্রেম নয়। কখনো এটা হতে পারে একঘেয়েমির ফল, আবার কখনো আত্মবিশ্বাসের অভাব। তবে যদি আপনি দেখেন সে কেবল আপনার কাছেই এমন আচরণ করছে এবং অন্যদের সাথে নয়, তাহলে বুঝবেন আপনি তার বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। 3. সে আপনার সামনে অপ্রয়োজনীয় ব্যক্তিগত বিষয়ে অতিরিক্ত খোলামেলা হয়ে যায়। প্রিয় দর্শক, বিবাহিত একজন নারীর আচরণ যদি সাধারণ সামাজিকতার সীমা ছাড়িয়ে যায়, বিশেষ করে কোনো নির্দিষ্ট পুরুষের সঙ্গে, তবে তা খুব সহজেই লক্ষণীয় হয়ে ওঠে। এই পয়েন্টে আমরা আলোচনা করব সেই গোপন সংকেতটি নিয়ে, যখন একজন বিবাহিত মহিলা এমন সব বিষয় আপনার সঙ্গে শেয়ার করেন যা একেবারেই তার পারিবারিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকার কথা। এমন আচরণ শুধু বন্ধুত্ব নয়, তার ভিতরে লুকিয়ে থাকে গভীর মানসিক আকর্ষণ এবং এক ধরনের অনুভব যেটা সে প্রকাশ করতে পারছে না স্পষ্টভাবে, তাই সেটা ফুটে ওঠে কথার মাধ্যমে। যেমন ধরুন, আপনি তার সাথে সামান্য কাজের আলোচনায় বসেছেন। কাজ শেষ হওয়ার পরে হঠাৎ সে বলতে শুরু করল, আমার স্বামী আজকাল খুব চুপচাপ হয়ে গেছেন, বুঝতেই পারি না সে ঠিক কি ভাবছে, কিংবা আমার দাম্পত্য জীবনটা ঠিক সুখের না, মাঝে মাঝে মনে হয় কেউ বুঝতো আমাকে। প্রিয় দর্শক, এগুলো কেবল কথাবার্তা নয়, এগুলো এক প্রকার আকাঙ্ক্ষার প্রকাশ। একজন বিবাহিত মহিলা যখন অন্য একজন পুরুষের কাছে নিজের দাম্পত্যের সমস্যা খুলে বলে, তখন তার নিছক কষ্ট ভাগাভাগি নয়, বরং এটি এক ধরনের মানসিক ঘনিষ্ঠতার ইঙ্গিত। আর যখন এই কথাগুলো বারবার হয় এবং গভীরতা বাড়ে, তখন বুঝে নিতে হবে সে আপনার সঙ্গে মানসিকভাবে যুক্ত হতে চাইছে। তবে এই অপ্রয়োজনীয় খোলামেলা সবসময় সরাসরি স্বামী কিংবা সংসার সংক্রান্ত নয়। সে তার শারীরিক অবস্থা, আবেগীয় দুর্বলতা, অতীত প্রেম, এমনকি শরীরী ভাষা সম্পর্কিত কথাও বলে ফেলতে পারে, যা সাধারণত একজন বিবাহিত নারী অপরিচিত বা অল্প পরিচিত কারো সঙ্গে শেয়ার করেন না। যেমন, আমি কখনো কারো সামনে কাঁদি না, কিন্তু আপনাকে জানি না কেন এত কিছু বলতে পারি। এই ধরনের বক্তব্য একজন নারীর ভেতরে থাকা বিশ্বাস, ঘনিষ্ঠতা এবং সেই ব্যক্তির প্রতি দুর্বলতার পরিচয় বহন করে। আরও একটি লক্ষণ হল, সে যখন আপনাকে তার অতীত সম্পর্ক, ছেলেবেলার অভিমান, বাবা মায়ের সঙ্গে টানাপোড়েন কিংবা একান্ত মুহূর্তের স্মৃতি বলতে শুরু করে, তখন সেটাও একটি গোপন সংকেত। কারণ একজন বিবাহিত মহিলা সচেতনভাবে তার ব্যক্তিগত এলাকা কাউকে খুলে দেয় না, যদি না তার ভেতরে এক ধরনের নির্ভরতা এবং একান্ত ইচ্ছা জন্মে। এই সমস্ত আলাপচারিতা শুরু হয় খুব ছোট বিষয় দিয়ে, আপনি আজকে কেমন ছিলেন, আপনার মুড কেন খারাপ, এই প্রশ্নগুলো দিয়ে। কিন্তু ধীরে ধীরে সে আপনাকে তার জগতে ঢুকিয়ে নেয়, এমনকি আপনারও ব্যক্তিগত অনুভূতি জানতে চায়। আপনার কখনো মন খারাপ হয় না, আপনার মনে হয় না কেউ আপনাকে বুঝতে পারে না, এমন প্রশ্নগুলো তার আগ্রহকে ইঙ্গিত করে। এগুলো নিছক কৌতূহল নয়, এগুলো তার মানসিক সংযোগ স্থাপনের সূক্ষ্ম প্রচেষ্টা। তবে এই গোপন সংকেতকে বুঝতে গিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ অনেক সময় একজন মহিলা আবেগপ্রবণ মুহূর্তে এগুলো প্রকাশ করলেও তা প্রেমের ইঙ্গিত নাও হতে পারে। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। সে কিভাবে আপনার উপস্থিতিতে আচরণ করে, তার কথা বলার ধরন, চোখের ভাষা এবং শরীরী ভাষাও লক্ষ্য করুন। এই পয়েন্টটি বুঝতে পারলে আপনি উপলব্ধি করতে পারবেন শুধুমাত্র সাধারণ বন্ধুত্বের আড়ালে কিভাবে একজন বিবাহিত নারী ধীরে ধীরে আপনার প্রতি দুর্বল হয়ে পড়তে পারেন, তার গোপন সংকেত কিভাবে প্রকাশ পায়। অনেক সময় এই খোলামেলা হওয়া আপনাকে এক ধরনের মানসিক জালে জড়িয়ে ফেলে, যেখান থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে। সতর্ক থাকতে হবে, এই গোপন সংকেত বুঝে ফেললে যেন আপনি অযথা নিজের অনুভব মিশিয়ে ফেলেন না। আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন তার অভিপ্রায় সত্যিই গভীর এবং সে আপনার দিকেই ধীরে ধীরে আকৃষ্ট হচ্ছে, তবেই সিদ্ধান্ত নিতে হবে আপনি সেই সম্পর্কে ঢুকতে চান কিনা। কারণ একবার সে আপনাকে তার গোপন জীবনে প্রবেশাধিকার দিলে সেটা আর সহজে ফেরত নেওয়া যায় না। 4. বারবার আপনার শারীরিক উপস্থিতি খোঁজে এবং সময় কাটানোর অজুহাত খোঁজে। প্রিয় দর্শক, একজন বিবাহিত নারী যখন কোনো পুরুষকে মন থেকে চায়, তখন তার প্রতিটি আচরণে এক ধরনের তৃষ্ণা লুকিয়ে থাকে।
সে চায় সেই ব্যক্তির আশেপাশে থাকতে, তার সঙ্গে সময় কাটাতে, এমনকি সামান্য কারণেও তার সঙ্গে দেখা করতে। এই গোপন সিগন্যালটি হয় অনেক বেশি সূক্ষ্ম, আবার কখনো খুব সরাসরি। তার প্রতিটি আচরণ থেকে আপনি বুঝে যাবেন সে আপনার শারীরিক উপস্থিতির প্রতি আকৃষ্ট এবং আপনাকে কাছে পেতে চায়। ধরুন আপনি অফিসে কাজ করছেন, সে এসে বলছে, আচ্ছা আপনি চা খেতে যাবেন, আমারও একটু মাথা ব্যথা করছে, হেঁটে এলে ভালো লাগবে। কিংবা আপনার ডেস্কে বসে একটু কাজ করব, আমার ডেস্কে আজকে বসে মন ভালো লাগছে না। এই ধরনের অজুহাতগুলো কখনোই শুধু চা বা ডেস্ক বদলের জন্য নয়, বরং আপনি যেখানে আছেন সেখানেই সে থাকতে চায়। এমনকি অনেক সময় দেখা যায় সে তার বন্ধু-বান্ধব, সহকর্মী কিংবা অন্য পরিচিতদের বাদ দিয়ে কেবল আপনাকেই বলে, আজকে একসাথে একটু বসি, অনেকদিন কথা হয় না। অথচ আপনার সঙ্গে তার যোগাযোগ হয় প্রতিদিনই। এর মানে দাঁড়ায় সে কথার অজুহাতে আপনার সাথে একান্ত সময় কাটাতে চায়। কিছু বিবাহিত নারী তাদের আকর্ষণ গোপন রাখতে জানে না, তাই তারা এক ধরনের অস্বাভাবিক আগ্রহ দেখায়, যেমন আপনি অসুস্থ হলে অযথা খোঁজ নেয়া, আপনার ডায়েট জানতে চাওয়া, আপনার জামার রং, আপনার নতুন চুলের কাটিং, এসব নিয়ে কথা বলা। আরও লক্ষণীয় বিষয় হল সে যদি ছোটখাটো ইভেন্ট বা অনুষ্ঠানেও আপনাকে আলাদা করে দাওয়াত দেয় বা আপনার উপস্থিতি নিশ্চিত করতে বারবার মনে করিয়ে দেয়, তবে বুঝে নেবেন সে চায় আপনি তার আশেপাশে থাকুন। আপনি না এলে তো মজা হবে না, আপনি না থাকলে মনই ভালো থাকে না। এসব কথা একেবারেই সাধারণ মনে হলেও এগুলোর মধ্যে তার আকর্ষণ লুকিয়ে থাকে। একটি মজার বিষয় হল কিছু কিছু মহিলা ইচ্ছা করেই এমন পরিস্থিতি তৈরি করে যাতে আপনি তাকে সাহায্য করেন। যেমন সে হঠাৎ ফাইল মিসিং বলবে, আপনি এসে খুঁজে দিচ্ছেন। কখনো তার মোবাইল চার্জ নেই বলে আপনার মোবাইলে ফোন করছে, আবার কখনো আপনার ছাতা চেয়ে নিচ্ছে কারণ তারটা হঠাৎ হারিয়ে গেছে। এসব ঘটনা বারবার ঘটলে বুঝতে হবে সে আপনার সাহায্য চায় না, সে চায় আপনার উপস্থিতি। শরীরী ভাষাও এই সিগন্যালের একটি বড় অংশ। সে যখন আপনার সামনে বেশি হাসে, চোখে চোখ রাখে, কথা বলার সময় শরীর একটু হেলিয়ে দেয়, এসবই তার মনের অবস্থার বহিঃপ্রকাশ। কেউ একজন আপনার আশেপাশে সময় কাটাতে চায় মানে সে মন থেকে আপনাকে টানছে। আর যদি সে বিবাহিত হয় তবে বুঝতে হবে সে মানসিকভাবে নিজের দাম্পত্য সম্পর্ক থেকে বের হয়ে আপনাকে ভাবতে শুরু করেছে। এই অবস্থায় আপনার জন্য বড় চ্যালেঞ্জ হলো আপনি কি করবেন, কারণ এমন এক সম্পর্ক যেখানে সামাজিক এবং নৈতিক সীমারেখা অতিক্রমের সম্ভাবনা আছে, সেখানে এক ধরনের সাবধানতা রাখা উচিত। তবে হ্যাঁ, আপনি যদি এই সম্পর্ককে গ্রহণ করতে চান তাহলে তার সংকেতগুলো বুঝে আপনিও এগোতে পারেন, কিন্তু সেটা খুবই সতর্কভাবে এবং সম্মতির ভিত্তিতে। 5. আপনার সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে স্বপ্ন দেখা শুরু করে। প্রিয় দর্শক, এই পয়েন্টটি সবচেয়ে গভীর এবং গুরুত্বপূর্ণ। একজন বিবাহিত মহিলা যখন সত্যিকার অর্থে কাউকে মন থেকে ভালোবাসে তখন তার মনে এক ধরনের ভবিষ্যতের ছবি তৈরি হয়। সে নিজের ইচ্ছা, আকাঙ্ক্ষা, এমনকি জীবনের পরিকল্পনাতেও সেই মানুষটিকে জড়িয়ে ফেলতে শুরু করে। এটি খুবই সূক্ষ্মভাবে প্রকাশ পায়, কিন্তু যারা সচেতন তারা সহজেই বুঝে নিতে পারেন সে শুধু আজকের জন্য নয়, ভবিষ্যতের জন্যও আপনাকে ভাবছে। ধরুন আপনার সঙ্গে গল্প করতে করতে সে বলে, আপনি যদি কখনো অন্য শহরে যান তাহলে খুব মিস করব, বা ভবিষ্যতে যদি আপনি কিছু শুরু করেন আমি পাশে থাকব। এসব কথার মানে হলো সে মানসিকভাবে আপনাকে তার জীবনে স্থায়ীভাবে দেখতে চাইছে। আরও দেখা যায় সে মাঝে মাঝে এমন প্রশ্ন করে, আপনি কেমন মেয়ে বিয়ে করতে চান, আপনি যদি আজকে স্বাধীন থাকতেন আপনার জীবন কেমন হতো। এগুলো নিছক কৌতূহল নয়, বরং এক ধরনের পরীক্ষা। সে চায় আপনি তাকে ওই জায়গায় ভাবুন, তাকে গ্রহণযোগ্য মনে করুন। অনেক সময় এমন হয় সে নিজের স্বামীর সঙ্গে তুলনা করে আপনাকে তুলে ধরে, যেমন আপনি আমার স্বামীর চেয়ে অনেক বেশি অনুভূতিপ্রবণ, আপনি যেভাবে কথা বলেন তাতে অনেক শান্তি পাই। এই তুলনাগুলো থেকে বোঝা যায় সে মনের গভীরে আপনাকে একজন সঙ্গী হিসেবে ভাবতে শুরু করেছে। আরেকটি দিক হলো সে নিজের স্বপ্ন, নিজের ভবিষ্যৎ লক্ষ্য, নিজের দুঃস্বপ্ন সবকিছু আপনার সঙ্গে শেয়ার করে। যেমন, আমি যদি আবার নতুন জীবন শুরু করতে পারতাম, এই কথাটির মধ্যে লুকিয়ে আছে একটি আশা ভরসা। সে মনে মনে নতুনভাবে সবকিছু শুরু করতে চায়, আর তাতে আপনি যেন থাকেন। এমনকি সে যদি বলে, আপনি যদি আমার জীবনে আগে আসতেন তবে বুঝে নেবেন সে আপনার জন্য তার মনের দরজা খুলে দিচ্ছে। এটা কেবল আকর্ষণ নয়, এটা এক ধরনের ভালোবাসা, যেখানে সে নিজেকে আপনার ভবিষ্যতের অংশ ভাবতে শুরু করেছে। এই পরিস্থিতিতে আপনার আচরণই নির্ধারণ করবে আপনি তাকে গ্রহণ করবেন নাকি এই অনুভূতির মোড় ঘুরিয়ে দেবেন। আপনি যদি নিশ্চিত না হন
তাহলে তার সঙ্গে সাবধানতার সাথে কথা বলুন।